দেখো দিনি আমার দরদি হইছে, দরদ যেন উতরই পড়ছে আমার জন্যে। আরে সব কিছু আইনে দিলাম কুইটে কাইটে, তুমি শুধু রানবার আমি শুধু খাবো। আহা কি সুখ, সুখ যেন বাইয়ে বাইয়ে পড়ে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নাবা রান্নাঘর অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি নাবা মনির মা আম্বিয়া আক্তার বলছি, খুলনা থেকে। দেখো দিনি বুগোরা, ঘরের বিটা মানুষ যদি বোর দরদ না বোঝে, সেই বিটার সাথে কি সংসার করে শান্তি পাওয়া যায়? তোমরাই বলো। বিটাটা আমারে সাইডে কয়দিনের জন্যই পটল তুলতে যাবে, এই জন্যই বউডারে একটু বাজারঘাট করে আইনে দিল, যাতে বউ ঘরে বসে রাইন্দে বাইরে খাতি পারে। তোমরা যেন সত্যি সত্যি ভাইব না আমার বর পটল তুলতে যাচ্ছে। আসলে আমার বর ব্যবসার কাজে একটু বাইরে যাচ্ছে, তো তাইতেই আর কি বললাম যে পটল তুলতে যাচ্ছে। বিটাটা মাছ আইনে দিল, কাইটে কুইটে একদম রেডি করে আইনে দিছে। সে সব সময় কিন্তু আমার দরদ বোঝে, মাছটা যাই হোক না কেন কাইটে কুইটে আইনে দেয়। আর যদি সে না কাইটে কুইটে আনতে পারে, তাহলে আমিও জল্লাদ বউ কম না, তারে দে কাটাই ছাড়ি। বিটার পড়ানে বয় আছে, এই জন্যই মাছ টাছ কাটায় আনে। যদি না কাটায় আনে দিত, তাহলে তারে দে বটিতে বসাই দিতাম, ধর কাইটে ফেলা। মাছগুলো আমি কোনো রকম ধুয়ে ফেলতেছি, একসাথে অনেক মাছ আবার আমি ধুতে পারি না। যখন রান্না করবানি তখন রান্না করার আগে ভালো মতন ধুয়ে ফেলবানি। ওই যে আমি ব্রিটিশ পিরিয়ডের অলস, কাজকাম করার তেমন একটা অভ্যাস নাই, কম পারি, এই জন্যই কিন্তু আবার আমার জ্বালা বাইদে যায়। এই জন্যই মাছ আমি একসাথে কোনো দিন ধুতে পারি না, অল্প অল্প করে রাখি আর সেই অল্প অল্প করে দিয়ে ফেলি। আমার বিটাটা আমার যে সব কিছু পছন্দ হয় সেই সব কিন্তু কিছু নিয়ে আসে, আর যা পছন্দ হয় না তা কিন্তু বাড়ির দ্বারে উঠায় না। পরের সালের নামে মিথ্যা কথা কয়ে আমার তো কোনো লাভ নাই বুগো। তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো দিনে আমার মাছগুলো কিন্তু ধোয়া হয়ে গেছে। মাছগুলো আমি টুপলা টুপলা করে কিন্তু রাইখে দেব। আমার ফ্রিজটা আবার আমার কোলের কাছে নাই, আর একজনের কোলের কাছে রয়েছে, এই জন্যই আবার বাড়িয়া লাগে ফ্রিজে মাছ ধোয়া লাগতেছে। এই জন্যে আমার বর অল্প মাছ নিয়ে আসছে, তা না হলে তো আমার বর অনেকগুলো মাছ নিয়ে আসতো। তো যাই হোক না কেন, এই মাছগুলো দিয়ে কিন্তু আমার অনেক দিন হয়ে যাবে। মুরগিটা তো কাটা যাচ্ছে না, ওই যে আমার বুথা বটি, ব্রিটিশ পিরিয়ডের বটি, কোনো দিন ধার দিইনি। এই বটি দিয়ে আমার বর আবার ডাকায়ও বলে কাটাকুটার কাজ করছে। আমার বড় বটি আছে, কিন্তু ওই বড় বটিতে যে আমি নিজেই ফাইল হয়ে যাই, এই জন্য আর বড় বটির দ্বারের কাছেও যাইনি। এই বুথাটা দিয়েই কিন্তু আমি কাজ চালাইনি। মুরগি আমি ঠিকই কাটতেছি, তবে তার সাথে বিশ্বযুদ্ধ চলতেছে। আমার বুঠা বটি দিয়ে আর কি করা যায় তাই বলো দিনি। তাও অবশেষে জোর খাটায় বিশ্বযুদ্ধ জয় করে ফেলালাম। ভাবিলাম আমি মুরগির গোস্ত রানবো না, আজকে আমি পাঙ্গাস মাছ রান্না করব। ও মা, ওই 20 পুটুলি এসে বলতেছে আম্মু মুরগির মাংস রান্না করে দাও। আর কি রিহাই আছে? দেখো দিনই মুরগিটা কি রুগা সুগা, আর তারে দিয়ে দিছে হাতির মতন দুখন পাও। এটা জানো আর কাটতা মনে হয় আমার ব্যাগের মধ্যে পৌঁছাই দিছে। হাত নাড়াই কাজ করতে হবে, দেরি করে কাজ করলে হবে না, আরও কাজ রয়েছে। যাক, অবশেষে বিশ্বযুদ্ধ জয় করে চলে আসলাম রান্নায়। মশলা আমি ডয়ের সাথে কষাই নিলাম। আজকে আর শুকনো জাল দেবো না, সব ওই কাঁচা জাল দিয়ে রান্না করব। কয়দিন ধরে শুকনো জালের তরকারি খাইয়ে গলা বুক জ্বলতিছে আর জ্বলতিছে, আমি মোটে বাঁচতেছি না। মাংসের সাথে দিয়ে দিলাম বয়স্ক আলু। এই আলু সেদ্ধ হতে আবার সময় লাগে, নতুন আলুই ভালো ছিল, দিয়ার সাথে সাথে গলে যেত। ডয়ের সাথে গুইটে গাইটে ভালো মতন, তারপরে ঢাকনা দিয়ে কষাতি তালে থাকলাম। যত সময় পর্যন্ত আলু না সেদ্ধ হবে তত সময় পর্যন্ত আমি গোশে পানি ডালবো না। গোশ তো খুব ভালো মতন কষানো হয়ে গেছে, এখন গলগলায় কয় কাপ পানি ঢেলে দেবো। দেওয়ার পরে তারপরে ভালো মতন গুইটে গাইটে তারপরে ঢাকনা দিয়ে আরও কিছু সময় রান্না করব। আমার বাসায় আর তরকারিতে জল না রাখলে চলে না। ওই যে আমার মায়ের বাপ আছে, সে আবার একটু জল পছন্দ করে, আর আমার স্বামী যা পছন্দ করে তারে তো তাই রান্না করে খাওয়াবো, তাই না? দিয়ে দিলাম 20 পুটুলিরে খাবার, তার আবার খিদে লেগে গেছে। ছোট মানুষ তো কত সময় না খাইয়ে থাকবে, তারে আবার হাতে তুলায় না খাওয়াই দিলে সে আবার খাতেই পারে না। ইহি নবাব জাদি, দেখছো এক বাপের এক মাইয়ে, কত যে তার তেজ দেখলি ওয়ে সারে। আগের কাছ থেকে আজকে বিদায় নিলাম। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।